হ্যালো ভিউয়ার্স, অচিততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC11 পেপারটি রয়েছে, এই পেপারটি যে শর্ট কোশ্চেন 15টি পরীক্ষায় আসে, তার জন্য এর আগের একটি ভিডিওতে আমি শর্ট প্রশ্ন প্রথম হাফ আলোচনা করেছিলাম। এখন এই দ্বিতীয় হাফ অর্থাৎ যে অন্তিম পর্ব, সেটা আলোচনা করছি এই ভিডিওতে। তা দেখো, এর আগে আমি 100টি শর্ট কোশ্চেন তুলে ধরেছিলাম তোমাদের সামনে। এখনও প্রায় 100টি শর্ট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি। এই 200টি শর্ট কোশ্চেনের মধ্যে আশা করি তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়া তোমাদের যে প্রিভিয়াস কোশ্চেন পেপারগুলো রয়েছে 2020, 21, 22, 23, এই 4 বছরের প্রশ্নের শর্ট কোশ্চেনও সলভ করেও একটি ভিডিওতে আমি এর আগে আলোচনা করেছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও, কারণ ওই 4 বছরের প্রশ্ন থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন শর্ট প্রশ্ন কমন পাবে। পাশাপাশি তোমরা এই শর্ট কোশ্চেন এখন যেগুলো আলোচনা করছি এগুলো অবশ্যই দেখবে। তো দেখো, আমরা চলে এসেছি ইতালি জার্মানির ঐক্য আন্দোলন, কারণ এর আগের হাফে আমরা আলোচনা করেছিলাম ফরাসি বিপ্লব, নেপোলিয়ান, বিপ্লবোত্তর ফ্রান্স, এইসব অংশগুলো আলোচনা করেছিলাম। এখন ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলন, এই পাঠে দেখো কি প্রশ্ন তোমরা করবে। রক্ত লৌহ নীতির প্রবর্তককে? জার্মানির প্রধানমন্ত্রী অটো ভান বিসমার্ক। ইয়ং ইতালি কে প্রবর্তন করেন? জোসেফ মাসনি 1831 সালে। পরেরটি, নেপোলিয়ান বোনাপার্টের আমলে গড়ে ওঠা ইতালির দুটি গুপ্ত সমিতির নাম ফেডারিটি এবং গুয়েলফি। জেনারেল পেপে কে ছিলেন নেপলসের বিদ্রোহী আন্দোলনের নেতা। ইউরোপীয় দল কে কোথায় প্রতিষ্ঠা করেন? জোসেফ মাসনি সুইজারল্যান্ডে। কোন সন্ধি দ্বারা ইতালি সাভয় ও নিস ফিরে পায়? জুরিখের সন্ধি 1859 খ্রিস্টাব্দে। জার্মানির ঐক্যের ধারণাকে কে একটি অপবিত্র আদর্শ বলেছেন? মেটারনিক। জোলভ্রাইন কি জার্মানির শুল্ক সংঘের নাম? কে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টকে বৃদ্ধ নারীদের সভা বলে ব্যঙ্গ করেছেন? উত্তর হবে কার্ল মার্কস। পরেরটি, কার্বোনারি কারা ছিলেন? ইতালির অন্যতম একটি গুপ্ত সমিতি ছিল এই কার্বোনারি। পরেরটি, কলম্বিয়ার্সের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1858 খ্রিস্টাব্দে জুলাই মাসে ফ্রান্সের ভজ প্রদেশে প্লম্বিয়ার্স নামক স্থানে পিয়েডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী কাউন্ট ক্যাভুর এবং ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষর করেন। পরেরটি দেখো, কার্লসবার্গ ডিক্রি কে কবে জারি করেন? 1819 খ্রিস্টাব্দে জার্মান রাষ্ট্রসংঘের সভাপতি মেটারনিক। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি উদ্দেশ্যে গঠিত হয়? জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা। কাউন্ট ক্যাভুর কে ছিলেন? ইতালির ঐক্য আন্দোলনের এক অন্যতম নেতা ছিলেন কাউন্ট ক্যামিলো বেনসো ডি ক্যাভুর। সেডারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়? 1870-এ রাশিয়া ফ্রান্সের মধ্যে। কোন যুদ্ধকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয় অথবা শ্যাডোয়ার যুদ্ধ কবে হয়েছিল? 1866 খ্রিস্টাব্দে রাশিয়া অস্ট্রিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা মাত্র 7 সপ্তাহ স্থায়ী হয়েছিল, তাই একে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়। এটি শ্যাডোয়া বা কনিগ্রাসের যুদ্ধ নামেও পরিচিত। এমস টেলিগ্রাম সম্বন্ধে কি জানো? রাশিয়ার সম্রাট প্রথম উইলিয়াম যখন এমস নামক স্বাস্থ্য নিবাসে অবস্থান করছিলেন, সেই সময় ফরাসি দূত কাউন্ট বেনেদিতি তার সঙ্গে সাক্ষাৎ করেন 13 জুলাই 1870। এই সাক্ষাৎকারের বিষয় উল্লেখ করে উইলিয়াম বিসমার্কে যে টেলিগ্রাম প্রেরণ করেন সেটাই এমস টেলিগ্রাম নামে খ্যাত। কোন কোন যুদ্ধে ইতালি ভেনেশিয়া ও রোম লাভ করে? ইতালি সাডোয়ার যুদ্ধে ভেনেশিয়া 1866 এবং সেডানের যুদ্ধে 1870 রোম লাভ করে। জার্মান জাতীয়তাবাদ প্রসারে সাহায্য করেছেন এমন কয়েকজন ব্যক্তির নাম করো। সেবাস্টিয়ান বাক, ফিকটে, হেগেল, কান্ট, বোহমার, স্টাইন প্রমুখ। পরেরটি দেখো, ড্রেকাইজার বুন্ড কি? বিসমার্ক 1872 খ্রিস্টাব্দে বার্লিনে অস্ট্রিয়া, রাশিয়া ও জার্মানির সম্রাটগণ এক চুক্তিতে আবদ্ধ হন। এটি ড্রেকাইজার বুন্ড বা 3 সম্রাটের চুক্তি নামে খ্যাত। ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1882 সালে বিসমার্কের উদ্যোগে জার্মানি, অস্ট্রিয়া ও ইতালির মধ্যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। রি ইন্স্যুরেন্সের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? বিসমার্কের উদ্যোগে 1887 খ্রিস্টাব্দে জার্মানি ও রাশিয়ার মধ্যে। ওয়েল্ট পলিটিক নীতিকে গ্রহণ করেন জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম। চ্যাপ্টার দেখো, ফ্রান্সের ইতিহাস 1848 থেকে 1871 এই পর্বে। আইডিয়াস অফ নেপোলিয়ান গ্রন্থের লেখককে? লুই নেপোলিয়ান। সিংহাসনে বসে লুই নেপোলিয়ান কি নামে পরিচিত হন? তৃতীয় নেপোলিয়ান। ক্রেডিট ফ্রোশিয়ার কি ফ্রান্সের একটি বন্ধকি ব্যাংক। বেনলেভিল ম্যানিফেস্টো কে রচনা করেন? ফরাসি রাজনীতিক গাম্বেটা বাউদিন। দারিদ্র্যের অবসান গ্রন্থের লেখককে? লুই নেপোলিয়ান। ঘুরিয়ে আসতে পারে লুই নেপোলিয়ানের লেখা একটি গ্রন্থের নাম, তখন হবে উত্তর হবে দারিদ্র্যের অবসান। কে তৃতীয় নেপোলিয়ানকে খুদে নেপোলিয়ান বলে ব্যঙ্গ করেছেন? ফরাসি ঔপন্যাসিক ভিক্টর হুগো। পরেরটি দেখো, নেপোলিয়ানকে কে মাকিয়াভেলি ও ডন কিয়াতের সংমিশ্রণ বলেছেন? উত্তর হবে ইতিহাসবিদ লা গোর্সি। কোন যুদ্ধ তৃতীয় নেপোলিয়ানের পতন ডেকে আনে? 1870 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জার্মানির সঙ্গে ফ্রান্সের যুদ্ধ তৃতীয় নেপোলিয়ানের পতন ডেকে আনে। এই যুদ্ধ সেডানের যুদ্ধ নামে খ্যাত। কবডেন চুক্তি 1860 কাদের মধ্যে হয়েছিল? ইংল্যান্ডের মধ্যে আর ফ্রান্সের মধ্যে, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে।
কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? 1870 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি অ্যাডলফ থিয়ার্সের নেতৃত্বে ফ্রান্সে এটি প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র ও দ্বিতীয় সাম্রাজ্য কোন কোন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? দ্বিতীয় প্রজাতন্ত্র 1848 এবং দ্বিতীয় সাম্রাজ্য 1852 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। দুটি লুই নেপোলিয়ান বা তৃতীয় নেপোলিয়ান করেছিলেন। দ্বিতীয় সাম্রাজ্যের অবসানে ফ্রান্সের সম্রাট কে ছিলেন? তৃতীয় নেপোলিয়ান। পরেরটি দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে ছিলেন? লা মার্টেন। পরের চ্যাপ্টার রাশিয়ার ইতিহাস, সমাজতন্ত্রবাদ ও সাম্যবাদ। ডাস ক্যাপিটালের রচয়িতাকে? কার্ল মার্কস, 1867 খ্রিস্টাব্দ। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম পুস্তিকার রচয়িতাকে? VI লেনিন। পরেরটি কোন রুশ শাসকের বিরুদ্ধে ডিসেম্বরিস্ট আন্দোলন সংগঠিত হয়? যার প্রথম নিকোলাস। নিহিলিস্ট কাদের বলা হয়? রাশিয়ার বিপ্লবী আন্দোলনকারীদের। ফাদার অ্যান্ড সন্স কার লেখা? তুর্গেনিভ। নার্দনিক শব্দের অর্থ কি? জনগণের আন্দোলন। 19 শতকে রুশ শিল্পায়নের প্রধান রূপকার কে ছিলেন? রুশ প্রধানমন্ত্রী SY উইটি। কোন ঘটনাকে 1917 ড্রেস রিহার্সাল বলা হয়? 1905 রুশ বিপ্লবকে। ডিসেম্বরিস্ট বা ডেকাব্রিস্ট কাদের বলা হয়? যার প্রথম নিকোলাসের সিংহাসনে বসার বিরুদ্ধে এক বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এই বিদ্রোহীগণ ডেকাব্রিস্ট বা ডিসেম্বরিস্ট নামে পরিচিত ছিলেন। কোন জারের আমলে এবং কবে রুশ বিপ্লব সংগঠিত হয়? যার দ্বিতীয় নিকোলাসের আমলে 1917। কোন যুদ্ধকে ওয়াটারশেড অফ ইউরোপিয়ান হিস্ট্রি বলা হয়? ক্রিমিয়ার যুদ্ধ 1853 থেকে 56। থার্ড সেকশন কি? রাশিয়ার গুপ্তচর বাহিনী বা গুপ্তচর পুলিশ বাহিনী। কে কবে নতুন অর্থনীতির প্রবর্তন করেছিলেন? লেনিন 1921 খ্রিস্টাব্দে তার নতুন অর্থনৈতিক নীতি নিউ ইকোনমিক পলিসি বা NEP প্রবর্তন করেছিলেন। কার্ল মার্কসের পূর্ববর্তী কয়েকজন সমাজতন্ত্রী দার্শনিকের নাম করো। ইংল্যান্ডের রবার্ট আওয়েন, ফ্রান্সের সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ের, লুই ব্লাঙ্ক প্রুধো এবং রাশিয়ার বাকুনিন প্রমুখ। ইউটোপীয় সমাজতন্ত্র কাকে বলা হয়? কার্ল মার্কসের পূর্ববর্তী সমাজতন্ত্রবিদদের আদি সমাজতান্ত্রিক বলা হয়। মার্কসের মতেই এদের সমাজতান্ত্রিক আদর্শের ব্যাখ্যা অসম্পূর্ণ ও অবাস্তব। তিনি এদের ইউটোপিয়ান বা বাস্তবতাহীন ভাববাদী বলে অভিহিত করেছেন। পরেরটি কমিউনিস্ট ম্যানিফেস্টো কারা রচনা করেন? কবে এটি প্রচারিত হয়? বিশ্ববিখ্যাত দার্শনিক কার্ল মার্কস এবং ফ্রেডারিক এঙ্গেলস দীর্ঘ 3 বছর পরিশ্রম করে যুগ্মভাবে কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেন। 1848 খ্রিস্টাব্দে এই ইস্তাহার প্রচারিত হয়। কার শাসনকালে রাশিয়ায় অগাস্টিয়ান যুগ বলা হয়? যার প্রথম নিকোলাসের শাসনকাল 1825 থেকে 55। বলশেবিক বিপ্লব কোথায় কবে অনুষ্ঠিত হয়? কমিউনিস্টরা লেনিনের উদ্যোগে 1917-তে রাশিয়াতে। দুজন ইউটোপীয় কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রবাদীর নাম লেখো। এটা ইউটোপীয় হবে। রবার্ট আওয়েন, ইংল্যান্ডের রবার্ট আওয়েন এবং ফ্রান্সের চার্লস ফুরিয়ার। পরেরটি ভাববাদী সমাজতন্ত্র বলতে কি বোঝো? মার্কসের পূর্ববর্তী দার্শনিকরা বলতেন শ্রেণী সহযোগিতার মাধ্যমে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব। মার্কসের মতে এদের ব্যাখ্যা অসম্পূর্ণ, অবাস্তব। একে ভাববাদী সমাজতন্ত্র বলে। লুই ব্লাঙ্ক কে ছিলেন? তার লিখিত একটি গ্রন্থের নাম। বিশিষ্ট ফরাসি সমাজতন্ত্রী তথা কল্পনাবাদী সমাজতন্ত্রী ছিলেন লুই ব্লাঙ্ক। তার প্রচারিত সমাজতন্ত্র রাষ্ট্রীয় সমাজতন্ত্র নামে পরিচিত। তার রচিত একটি গ্রন্থ হল অর্গানাইজেশন অফ লেবার। পরে চ্যাপ্টার পূর্বাঞ্চলীয় সমস্যা, প্রথম বিশ্বযুদ্ধ 1878 থেকে 1919। ইউরোপে কখন ত্রিশক্তি আঘাত স্থাপিত হয়েছিল? 1907 সালে। তরুণ তুর্কি কারা? তুরস্কের পাশ্চাত্যবাদী বিপ্লবী তরুণদের সংগঠন। পরেরটি দেখো, কোন দুটি রাজ্য মিলিত হয়ে রুমানিয়ার নাম গ্রহণ করে? 1859। মোলদাভিয়া ও ওয়ালাচিয়া। বিসমার্কের বিদেশ নীতি কি নামে পরিচিত? রিয়াল পলিটিক। বিসমার্কের পরে কে জার্মানির চ্যান্সেলর হন? ক্যাপিভ্রি। আগাদির সংকটে জড়িত যুদ্ধজাহাজের নাম কি? প্যান্থার। প্রথম বিশ্বযুদ্ধে আশু কারণ কি ছিল? সার্বিয়ার ব্ল্যাক হ্যান্ড উগ্রপন্থী গোষ্ঠী কর্তৃক অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দের হত্যাকাণ্ড অর্থাৎ সেরাজেভো হত্যাকাণ্ড। কবে কাদের মধ্যে সান স্টিফানোর সন্ধি স্বাক্ষরিত হয়? 1877 24 এপ্রিল তুরস্ক ও রাশিয়ার মধ্যে। বার্লিন কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়? সভাপতি কে ছিলেন? 1878 সালে। আর এর সভাপতি ছিলেন জার্মানির প্রধানমন্ত্রী বিসমার্ক। কোন কোন দেশ নিয়ে কবে বলকান লীগ গঠিত হয়? সার্বিয়া, মন্টিনিগ্রো, গ্রিস, বুলগেরিয়ায় 4টি দেশ নিয়ে 1912 সালে বলকান লীগ গঠিত হয়। অর্থাৎ কার্ডিয়াল কাদের নিয়ে গঠিত হয়? পারস্পরিক বিরোধের অবসান কল্পে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে 1904 সালে আন্তরিকতা চুক্তি বা আতাত কার্ডিয়াল স্বাক্ষরিত হয়েছিল। কোন সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলা হয়? 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ। ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল এন্টেন্ট গঠনের কোন কোন দেশ অংশ নেয়? 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। র্যাপালোর সন্ধি 1922 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1922-এ রাশিয়া ও জার্মানির মধ্যে। কাকে সাধু দালাল বলা হয়? জার্মানির চ্যান্সেলর বিসমার্ককে। বলকান লীগের সদস্য কারা ছিলেন? গ্রিস, সার্বিয়া, মন্টিনেগ্রো, বুলগেরিয়া। 1912 সালে। প্রথম বলকান যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? বলকান লীগের সদস্য রাষ্ট্রবর্গ অর্থাৎ গ্রিস, সার্বিয়া, মন্টিনেগ্রো, বুলগেরিয়ার সঙ্গে তুরস্কের প্রথম বলকান যুদ্ধ 1912-তে হয়। দ্বিতীয় বলকান যুদ্ধ কবে কোন সালে হয়? 1913 সালে। এই যুদ্ধে প্রধান দুই প্রতিপক্ষ ছিল সার্বিয়া ও বুলগেরিয়া।
ব্রেস্ট লিটভস্কের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1918। রাশিয়া ও জার্মানির মধ্যে। জার্মানির কমিউনিস্টগণ কি নামে পরিচিত ছিল? স্পার্টাকাস। এদের প্রধান নেতা ছিলেন লাক্সেমবার্গ ও লাইবনেকট। প্রথম বিশ্বযুদ্ধে দুই পক্ষের প্রধান রাষ্ট্রবর্গের নাম করো। প্রথম বিশ্বযুদ্ধে এক পক্ষে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, জাপান, সার্বিয়া প্রভৃতি রাষ্ট্র নিয়ে গঠিত ত্রিশক্তি জোট বা অ্যালাইড পাওয়ার, এবং অপরপক্ষে ছিল অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, মন্টিনেগ্রো, তুরস্ক প্রভৃতি রাষ্ট্র নিয়ে গঠিত কেন্দ্রীয় শক্তি জোট বা সেন্ট্রাল পাওয়ার। যুদ্ধের শেষ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষে যোগদান। পরেরটি দেখো, 14 দফা শর্ত কে রচনা করেন, কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন বিশ্ব শান্তি রক্ষার্থে এই 14 দফা শর্ত ঘোষণা করেন। কবে কাদের মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়? 1919-এর 28 জুন জার্মানির সঙ্গে মিত্রপক্ষে। ক্ষতিপূরণ সমস্যা সমাধানে গঠিত দুটি কমিশনের নাম কি? আমেরিকার অর্থনীতিবিদ চার্লস ডাওয়েজের নেতৃত্বে ডায়স কমিটি 1924 এবং আওয়েন ইয়ং এর নেতৃত্বে ইয়ং কমিটি 1929 গঠিত হয়। প্যারিস শান্তি সম্মেলনের পঞ্চপ্রধান কাদের বলা হয়? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি ও জাপান। কোন সময়কে লীগের সাফল্যের যুগ বলা হয়? 1925 থেকে 30। মানচুকুও সরকার কোন দেশ কোথায় প্রতিষ্ঠা করেছিল? জাপান অন্যায়ভাবে মাঞ্চুরিয়া দখল করে 1931 এই সরকার প্রতিষ্ঠা করে। ইতালি আবিসিনিয়া দখলের সময় 1936 সেখানকার রাজা কে ছিলেন? হেইলি সেলাসি। ওয়াশিংটন সম্মেলনে কয়টি চুক্তি হয়েছিল? 7টি। জার্মানি ও জাপান কত সালে লীগ পরিত্যাগ করে? 1933 সালে। লীগের প্রথম ও শেষ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? প্রথম অধিবেশন জেনেভায় অনুষ্ঠিত হয় 1920 15 নভেম্বর। শেষ অধিবেশন অনুষ্ঠিত হয় 1939 20 ডিসেম্বর। কেলগ ব্রিয়া চুক্তি কবে কার উদ্যোগে স্বাক্ষরিত হয়? মার্কিন স্বরাষ্ট্র সচিব মিস্টার ফ্রাঙ্ক কেলগ এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আরিস্টিদ ব্রিয়ার উদ্যোগে 1928 খ্রিস্টাব্দে 27 আগস্ট কেলগ ব্রিয়া চুক্তি স্বাক্ষরিত হয়। লোকার্নো চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1925 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের লোকার্নো শহরে। সম্মিলিত জাতিপুঞ্জ কবে স্থাপিত হয়? এর দুটি প্রধান শাখার নাম। 1945-এর 24 অক্টোবর এর দুটি প্রধান গুরুত্বপূর্ণ শাখা সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ। পরে চ্যাপ্টার দেখো, দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে ইউরোপ অর্থাৎ নাৎসিবাদ ও ফ্যাসিবাদ। প্রথম বিশ্বযুদ্ধের পরে মিত্রপক্ষ ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম ভার্সাই সন্ধি। ওয়াশিংটনের সম্মেলনে কি কি চুক্তি স্বাক্ষরিত হয়? চতুর্শক্তি চুক্তি, পঞ্চশক্তি চুক্তি ও নবম শক্তি চুক্তি। পরেরটি লিটল আতাত বা লিটল অ্যান্টেড কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? চেকোস্লোভাকিয়া, রোমানিয়া ও যুগোস্লাভিয়া। ম্যাজিনো লাইন কি? ফ্রান্স কর্তৃক সুইজারল্যান্ড থেকে বেলজিয়াম পর্যন্ত গড়ে তোলা নিরাপত্তা ব্যুহ। ফ্যাসিবাদের প্রবক্তাকে? মুসোলিনি। স্ট্রেসম্যান কে ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধোত্তর জার্মানির চ্যান্সেলর। কোন গ্রন্থকে নাৎসি বাইবেল বলা হয়? হিটলারের আত্মজীবনী গ্রন্থ মেই ক্যাম্প। বা প্রশ্ন আসতে পারে মেই ক্যাম্প কে লিখেছিলেন? হিটলার। বা আসতে পারে হিটলারের আত্মজীবনীর নাম কি? মেই ক্যাম্প। ইল দুচে কার উপাধি ছিল? ইতালির ফ্যাসিস্ট নেতা মুসোলিনির। এশিয়াটিক মন্ডো ডক্ট্রিন কোন দেশ ঘোষণা করে? জাপান। গ্র্যান্ড অ্যালায়েন্সকে কবে স্বাক্ষরিত হয়? 1942 মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ব্রিটেন। স্পেনীয় গৃহযুদ্ধে কোন কোন দেশ জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করে? জার্মানি ও ইতালি বা মুসোলিনি ও হিটলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939-এর 3রা সেপ্টেম্বর। মুসোলিনির দল ও মতবাদ কি নামে পরিচিত? মুসোলিনির দল ফ্যাসিস্ট দল ও মতবাদ ফ্যাসিবাদ নামে পরিচিত। অক্ষ শক্তি বা এক্সিস পাওয়ার বলতে প্রধানত কোন কোন দেশকে বোঝায়? জার্মানি, ইতালি ও জাপান। নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1939-এর 23 আগস্ট। কবে এবং কারা ইস্পাতের চুক্তি বা প্যাক্ট অব স্টিল স্বাক্ষর করে? 1939-এর 22 মে নাৎসি জার্মানি নায়ক হিটলার ও ইতালির ফ্যাসিস্ট নায়ক মুসোলিনির মধ্যে ইস্পাতের চুক্তি স্বাক্ষরিত হয়। অ্যান্টি কমিন্টন। পরেরটি আছে, কবে কারা মিউনিক চুক্তি স্বাক্ষর করে? 1938 সালে মুসোলিনির মধ্যস্থতায় ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানির মধ্যে। পরেরটি অ্যান্টি কমিন্টন প্যাক্ট কোন কোন দেশ স্বাক্ষর করে? জার্মানি, জাপান এবং ইতালি 1936 থেকে 37 খ্রিস্টাব্দ। স্ট্রেসম্যান কে ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ও সংস্কারক। স্ট্রেসা ফ্রন্টের সদস্য কারা ছিল? ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি 1935 খ্রিস্টাব্দে। র্যাপালো চুক্তি কবে কাদের মধ্যে হয়? 1922-এ জার্মানি সোভিয়েত রাশিয়ার মধ্যে। কোন ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়? 1936-এ স্পেনের গৃহযুদ্ধকে। আনসুলুস কি? হিটলারের অস্ট্রিয়া দখল নীতি। লে বেনসর্ম কি? জাপান কর্তৃক উদ্বৃত্ত জনসংখ্যার স্থান সংকুলনের জন্য অঞ্চল দখলের নীতি। শেষ চ্যাপ্টার, শিল্প বিপ্লব ও সাম্রাজ্যবাদ। উড়ন্ত মাকেও কে আবিষ্কার করেন? 1933-এ জন কে। ইউরোপের কোন দেশে প্রথম শিল্প বিপ্লব ঘটে? ইংল্যান্ডে। ব্লাস্ট ফার্নেস কে আবিষ্কার করেন? জন স্মিটন 1760। নিরাপত্তাবাদীর আবিষ্কারক কে? হামফ্রে ডেভি 1815। রাশিয়ার শিল্পায়নে কোন মন্ত্রী বিশেষ কৃতিত্ব দেখান? অর্থমন্ত্রী স্যার জেই উইটি বা কাউন্ট উইটি। মুক্তদার নীতি কে ঘোষণা করেন? মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। কোন সময়কে নয়া উপনিবেশবাদের যুগ বলা হয়? 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ। স্প্রিং জেনি কে কবে আবিষ্কার করেন? স্প্রিং জেনি হলো উন্নত ধরনের সুতো কাটার মেশিন। এটি আবিষ্কার করেন হার্ব গ্রিভস। আফ্রিকায় ব্যবচ্ছেদ কোন কোন শক্তি অংশ নিয়েছিল? ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি প্রভৃতি দেশ।
চার্টিস্ট আন্দোলন কবে কোন দেশে গড়ে ওঠে? ইংল্যান্ডে 1838 সালে। ফ্রান্সের শিল্পায়নে বিশেষ উদ্যোগ প্রথম কোন রাজা নেন? লুই ফিলিপ 1830 থেকে 48। আফিম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ব্রিটেন ও চীনের মধ্যে 1839 থেকে 42। কোন সন্ধি দ্বারা প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি ঘটে? নানকিং এর সন্ধি 1842। তো এই ছিল তোমাদের CC11 পেপারটির শর্ট প্রশ্ন। এখানে 100টি প্রায় 125টি শর্ট প্রশ্ন এখানে আলোচনা করলাম। এর আগেও একটি ভিডিওতে আমি 100টি শর্ট প্রশ্ন প্রথম হাফটা দিয়েছিলাম ইউরোপের ইতিহাসের উপরে, অর্থাৎ ওখানে 100 আর এখানে 125, এই 225টি। এবং বিগত 4 বছরের যে শর্ট প্রশ্ন, অর্থাৎ সেখানে প্রায় 60টি প্রশ্ন, 280টি এই শর্ট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এর ভিতর থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, তাই তোমরা অবশ্যই এই শর্ট কোশ্চেনগুলো করবে। আর তোমাদের যে CC12 পেপারটি রয়েছে তারও যে প্রিভিয়াস 4 বছরের শর্ট কোশ্চেনের যে অ্যান্সার সেটি নিয়েও আমি একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখে নিও। আর CC12 এর যে শর্ট কোশ্চেন, মানে অতিরিক্ত যেসব শর্ট কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে, সেগুলো নিয়ে খুব দ্রুত আবার ফিরে আসবো তোমাদের সামনে। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।